সাধারণত ঝগড়া বিবাদ লাগালাগি করে তবে না খবর ধরো এইরকম যদি আমার সঙ্গে করে তাহলে বোঝাবো যে আমার সাকসেসফুল আমার কার্যটা আমি যেটা করতে চাই সেটা খবর চাই আমি ঝগড়া করতেছে বিবাদ করতেছে রাগ করতেছে অভিমান করতেছে বুঝলা ঠিক তাহলে আমাকে বোঝাবে না আমাকে আমি যেটা করতে চাইছি সেটা ঠিক এবং এটা যদি আমার মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট হোক যা কিছু হোক আমার মেনে নিতে হবে আমি ওকে যদি হার মানিয়া যায় পরাজয় করা যায় ওরা বড় হয়ে উঁচু হয়ে গেল তখন এই হার আমার নামতে হবে আমার রাগ করলে চলবে না এই জন্য ফটকা যখন মনে হতো যে ওরা চাপে দেবো বলো না এরকম তারা কোনো আমার রাগ থাকবে না প্রতিশোধ দেওয়ার ইচ্ছা থাকবে না আর কোনো প্রতিশোধ দেওয়ার ইচ্ছা থাকে না আর একটু মনে মনে টাকাই একটু দেখি মাঝে মাঝে টাকাই যেমন তুমি রাগ করতেছ বা ভুল বুঝতেছ তোমার উপরে তখন তোমার টাকা একটু রাখিস এই বুঝতে ভালোই মাঝে 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 একটু অন্য নষ্ট হয়ে যায় মাঝে মাঝে কি করে মনে আসলো আমি কখনো যদি আমি একটা সময় পাই একটা বিদেশি দেখবা আইন বসাবো তোমাদের কাছে কিরকম করে ওরা আমাদের তখন দেখে তারপরে তো আমার সাথে মিশতে পারবো না বিদেশি যখন আমার সাথে কি ব্যবহার করতেছে তখন তারপর আমার তোমার কি রক রান্নি চাওয়ার চাইবো তোমাদেরকে হ্যাঁ এবং তখন তাকাইব না ভয় শব্দ হবে হ্যাঁ বলছে রান্না করে মনে থাকবে সেটা কিছু করতে পারবে এটা অবহার হয়ে যাবে ওরা কি এলার আমার ব্যাপারে এটা বুঝে ফেলেছে কারণ বিদেশি তো বিদেশিরা বুঝে ফেলা প্রত্যেক বিদেশি যে বাংলা যাবে সেই বুঝতে পারবে আর বড় সবাইটা বুঝবে বুঝতে পারে আর কারো দেখে না তখন আমার দেখে যাচ্ছি আসতে বসতে চোদ্দ আসতেও তখন কোনো আত্মীয় থাকে না আমি আত্মীয় দেখি দেখি দাঁড়াই আছি হাসতে আছি আমার উদ্দেশ্য হলো যে তোমাদের এত আমি 26 হয়ে থাকি নত হয়ে থাকি সবার কাছে কেন একটু বড় হোক বড় সুযোগ সুবিধা বড় হতে পারো এখন তো আমি ছোট ছোট নাই এইভাবে চলতে হবে অন্ধের কাছে আমি ছবি দেখে তো আমার লাভ নাই ব্লাইন্ড যারা তারও দেখে সুন্দরতা ছবি ছবিটাই শুনলো নাম সুন্দরতা শুনলো কি দেখতে বলো না বলো না আমি জানি যে আমার আমি আমি এই ব্যাপারে ব্লাইন্ড সবাই আমি তাদের কাছে পরিচয় দিতে লাভ নেই আমার ভবিষ্যৎ বুঝতে পারো না পরিচয় দিতে হচ্ছে না সুতরাং ব্লাইন্ডের কাছে ব্লাইন্ডের মতন কথাবার্তা থাকা আমি সেখানে সুস্থ শুভ পজিশন নেওয়া বা একটা বাহাদুরি নেওয়া বা একটা বড় কিছু হওয়া বড় কিছু ভাবাই দেওয়া এই আমার সময় নষ্ট কোনো কারণ নেই কোনো প্রয়োজন নাই আমাদের কাছে ভালো পোশাক করে বলছি না দামি পোশাক করে হিরা গাঁটি করে একটা স্বাস্থ্য খাইয়া দেখো তো কি সুন্দর হ্যাঁ সেই যাচ্ছি আমি তোমাদের সাজবো কি হিসেবে সাজবো কেন সাজতে যাবো তুমি সাজবো করবো না না শুধু না বুঝলি ভালো তারপর যতটা বাড়ি কাজ করে দিয়া খুশি হয়ে যাবে যাবো বাধ্যগত কথা আমার নিতে হবে বা কাজ করতে হবে বা আবার পথ দেখাতে হবে বাধ্যগত হবে কিছু না খুশি দিতে যা করা প্রয়োজন করে দেওয়া কথাগুলো বুঝতে তো হয়
বাইরে থাকতে পারলে তো প্রচুর না সবাই সবাই দেখে আমরা চান করতে আরো করতে তারা তো উপায় নাই। তোমার যদি বুঝে মুশকিল হয়ে যায় বুঝতে হতো বুঝানোর মধ্যে নাই। হ্যাঁ বুঝানো পর্যন্ত সেবা বুঝিয়ে দিয়ে কাজ করার মতো অবস্থা নাই। খালি ইতিহাসটা বুঝে চুপ করে বলে থাকবা, ইডিয়েটও দেখবা, কাজটা দেখবা, ডিউটি দেখবা, কিরকম দেখবা। বা তোমার জন্ম নিচ্ছে আমি জন্ম নিচ্ছি, আমার জন্মের ইতিহাস দেখবো, তোমার জন্মের ইতিহাস দেখবো, আমার জন্মের কাজগুলো দেখবো, তোমার জন্মের কাজগুলো দেখবো। আজকে যত আইডিয়া করে নিয়ে চলে বেরিয়েছে তার বেশি কিছু বোঝার উচিত না আমার না। বাংলা বুঝেছে অনেক কথা বোঝানোর কোনো একটু দায়িত্ব নাই আমার। ওরা বুঝাইছে মানে শুধু তোমাদের জন্মের সাথে আমার জন্মের ডিফারেন্স আছে, আর কিছু না। সমস্ত কার্যকর ভাষা তোমার সাথে আমার সাথে কি ডিফারেন্স থাকে এটি বুঝতে রিলেশন, আর কিছু না। বুঝতে পেরেছিস? তোমার জন্মের তোমার কি কি চেহারা দেখাইতেছে আর আমি জন্মের কি চেহারা দেখাইতেছে। আমি শিশু বছর ঠিক একই শব্দ বেঁচে হয়েছি, বুঝো না? আমি ঘর হয়ে গেছে। তোমাকে বুঝতে হবে পাকা না, কারণ মৃত্যু দেখেও তো তোমাদের শিওর হয় না, তোমাদের বুঝাতে হবে না। কারণ ইউনিভার্সের নেচার থেকে যে ডেটটা দেখা দিচ্ছে ওটা এটা একটা বড় দৃষ্টান্ত জীবনের। এই দৃষ্টান্তটা চোখে দেখে যখন তোমরা শিক্ষার মোড় ঘুরাইতে পারতেছো না, চলার মোড় ঘুরাইতে পারছো না, সেই জায়গায় বলছে কোনো কাজ তোমার দেখানো উচিত। যদি মৃত্যুর ওর মূল্যটা তোমার দিতে পারত, বুঝলা? তাই তোমাদের কাছে আমি কিছু খুলে বেঁচে পারতাম। কারণ তোমার মূল্য দাও মুখে মুখে, তুমি যে মরবে এই কথাটা বলো মুখে মুখে, ভিতর থেকে সুযোগ থেকে আসতেছে না। দেখো তুমি দেখো কথা বলে দেখো, আমার মনে আছে কথা বলুন, খেয়ে দেওয়া মতো মশা দেখা দিব, খেয়ে দেওয়া মতো মশা, এই ধরনের কথা। ব্যাপারটা বুঝতে পারছো? তো আমি তাকাইছো তো, আরে আমি মেহেদিস বটলের মতো বসতে তো হবেই, একদিন একদিন হয়ে গেল। কথাটা বুঝতে হবে, সেটা উড়ে গেলাম, উড়ে যাওয়ার কথা। কি বুঝতে বললাম? বুঝতে পারছো? আমি যে বলবো কথা বিরুদ্ধে বলতে পারো? হ্যাঁ, হয় না। আর এই সেটা আছে না, সেই ছুটে আছে না। যেমন যতটা ওয়ারন বেরিয়ে যতটা শিক্ষিত হও, হ্যাঁ, পুলিশ তার চেয়ে বেশি দিতে পারো না। শিক্ষিত বুঝছো? আর যে বিক্রি করবো যতটা দুশ্চিন্তাগ্রস্ত ওয়ারন বেরিয়ে গেছি গা, খুঁজে আসে ওয়ারন বেরিয়ে যেতে হয়, যতটা দুশ্চিন্তাগ্রস্ত মৃত্যুর একটা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো? আমি যদি তোমার বুঝেই তো যাই, আমি চাইলে তোমার দেখাই, তবে তুমি বুঝতে পারো না। সেটা এটা তো তোমাদের ব্যাড লাক বলে, এটাকে সবাই সে বলে না ব্যাড লাক, তোমার করো না, একটা ওয়ার্ড ইউজ করো না, এটাই তোমাদের ব্যাড লাক। মৃত্যু দেখো এত বড় যাচ্ছিল আমার দৃষ্টান্তটা নেচার তোমাদের সামনে রাখছে, তা দেখে সত্ত্বেও যখন তোমাদের কনসেপ্টটা একেবারে সজাগ হয়ে সজাগ হচ্ছে না, হচ্ছে মামুলি সজাগ, এটা মামুলি সজাগ। এখান থেকে সজাগ গেলে যদি মনটা খারাপ হয়, এইসব বলে যাওয়ার সুস্থ থাকে না, এটা মামুলি সজাগ। এটা কত বড় একটা বিভূতি, কত বড় একটা যাচ্ছিল মহান দৃষ্টান্ত জীবনের গড়ার পথে, যে মৃত্যু তো আসছি শুয়ে পড়তে আমার সবাই দিয়েছিল, শেষ তো থাকবে না, আমি এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক চুকে যাবে, স্টুডেন্ট তোমার বলে, এই তো সাংঘাতিক কথা। একটা কথাটা বারবার করে বললে, যতবার বলবো ততবার তোমার বিস্মরণে আসবে, আর তোমার স্মরণে থাকবে বাইরে হাঁটা পথে বিস্মরণ হয়ে যাবে। এখন তুমি নিজেই বোঝো কেন হয়, সে তুমি নিজের বিচার দিয়ে বোঝো, সেটা তো নট রেসপন্সিবিলিটি, এর জন্য দায়ী কেউ নয়। তোমার যদি অবশ্যই রাখতো তাহলে
তোমার চোখ যদি বন্ধ করে রাখতো তোমার সব কিছু সঠিক রেখে দিচ্ছে। মৃত্যু সম্পর্কে প্রতিটি জীবনের প্রত্যেকের সাজা করে দিচ্ছে। নেচার গিফট ভুল হবে, বুঝতে পারছো, বুঝতে গভীর ভাবে দিতে পারছে না। জীবিকা হচ্ছে তোমাদের কার্য ক্ষমতার এমন কিছু সঞ্চিত রয়েছে, এমন কিছু পঙ্কিলতা রয়েছে, এমন কিছু মনের রয়েছে যার থেকে তোমরা গাড্ডার থেকে উঠতে পারছো না। সাধারণত নেচার দায়ী নয়, স্রষ্টা দায়ী নয়, কেউ দায়ী নয়। তোমাদের বুদ্ধি, বৃত্তি, বিবেক, বিবেচনা, তোমাদের নেচার গিফট, তা দিয়ে যদি তোমরা নিজেরা তৈরি করো তরকারি হলে রান্না করে খাইতে পারবো না, খাবে সাত করে, সেই জন্য তরকারি খাবো। তোমরা শিখো, তোমরা জানো, তোমরা বুঝতে চেষ্টা করো এবং জানার কথা শিখো। হাতের কাছে রয়েছে, হাতের কাছে রয়েছে, এখানে অন্য কোনো বুঝতে প্রয়োজন নাই। চোখের সামনে দিচ্ছে তো পরিবারের বাইকে নিয়ে চলে যাচ্ছে, মা গেছে, বাবা গেছে, এক এক করে হাজার হাজার লোকের বাবা বাবা চলে যাচ্ছে, সাধারণ চলতেছে, খবর দিচ্ছে, চোখকে চুলিয়ে দিচ্ছে, চোখের সামনে দিকে তুমি যেখানে বলে মিষ্টি জলে মিষ্টি খেতে হতো, ফুচি করতে হতো, গুয়া প্রেম করতে হতো, মিশতে হতো, তার জন্য নিজে তো অনেক মাথা দিচ্ছে না। আপনার কপালটা তোমার সজাগের মধ্যে, বিবেকের মধ্যে কতটা তো বিষয়টাকে হাত মিলিয়ে চলো, সেটা তোমাদের মিলিয়ে মিলিয়ে চলো। যেদিন তুমি মৃত্যু সম্বন্ধে কনসাস হবে সেদিন তোমার বড় করে যাবে। মৃত্যু সম্বন্ধে যখন তুমি ডেথ কনসাস হবে, ডেথ হবে, কনসাস হবে, সেদিন বড় করে যাবে। সাধারণত তোমার বুদ্ধনের বাগল রয়েছে, বুঝলে, ব্রাহ্মণ রয়েছে, ব্যায়ামের সব রয়েছে। তুমি যদি গিয়ে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বেশ, তা তো হবে না। ওই জিনিস যদি প্র্যাকটিস শুরু হয় সেদিন তোমার চেঞ্জ হয়ে যাবে। এইগুলো দামবো, এটা এক্সারসাইজ। এই এক্সারসাইজ যদি না করো তাহলে এইটা আমাকে তুমি আফসোস করো, কেন হচ্ছে না, কারে দোষ দিতে হবে না। কারণ নেচারাল তোমার সমস্ত বুঝিয়ে দেওয়ার জন্য যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। না করো সেটা তার জন্য আফসোস দিচ্ছে। তোমার কর্মদোষ, কর্মদোষ কর্মদোষ এখানে কর্মদোষ তুমি বাচ্চা ছিল। তোমার হাতে টাকা দিয়ে দিলাম, বুঝতে পেরেছ, তোমার হাতে টাকা দিলাম, তুমি 5 বার করে আনি একবার, তুমি যদি উঠাও উঠাও, কথা বুঝতে পারছো না। একজনে তোমার টাকা দিল, এই জিনিসটা কিনে নিয়ে আসো, সেই যদি উল্টা পাল্টা করে আসো, সেটা কাজটা কি দায়ী? কথা বুঝো, পকেট মারি নিয়ে যায় সেই কারণের কথা। তো কোনটা সোজা খাও, পকেট মারো আছে সেইভাবে সোজা খাও, একজন দায়ী তুমি। তোমাকে টাকা দিচ্ছে আমি বাজার করার জন্য, তুমি সেই টাকা দিয়ে আমার তাও গিয়েছে, তোমাকে দিয়েছে কি গিফট হিসাবে দিয়েছে, তোমার সাজিয়ে দিয়েছে জগৎ কাগজ চন্দ্র সূর্য গ্রহণ করছে এবং সাহস চেয়ে বড় দৃষ্টান্ত, এই জালটা জানিয়ে দিচ্ছে, মৃত্যু অনিবার্য, অঙ্কের শব্দ তোমার জানিয়ে দিচ্ছে। তুমি অঙ্ক করছো না বসে বসে, এত বড় জোরমান দৃষ্টান্ত। নিজের হাতে মাকে বিজয় দিয়ে দিচ্ছে, নিজের হাতে বাবাকে বিজয় দিচ্ছ, যে ব্যবসাটা জানতো না, যে মাসাটা জানতো না, যে ভাই সাহেব নিজের হাতে বিজয় দিয়ে নিজে করো। সংসার করতে হবে, তোমার ঘর করতে হবে, সব করতে হবে, কিন্তু মৃত্যু যে আছে এই ফলটা তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে তিলকের মতন তোমার রাখতে হবে। এবং এই যে কসম সিআইটি লেখা থাকে না, রাস্তায় কসম, ওই কসম করে রাখতে হবে। এটা মৃত্যু জীবন সংশয় পরিষ্কার কথা, এবারে মৃত্যু নিবার্য, দেখতে আসবে না, রাস্তা তো আসতেই পারবে না, সিধে কথা দিলাম দেখতে দিতে পারতেছ না। যেটা যদি অনেক নিয়ে বুঝো, বিনা টিকিটে গেলে যদি বুঝা যায়, হ্যাঁ বিনা টিকিটে গাড়িতে গেলে যদি বুঝা যায়, এই কি দেখো আবার চলে যায়, এবার হেরে যায়, এবার হিন্দু হয়, একটু আতঙ্কগ্রস্ত, সন্ত্রস্ত, বিনা টিকিটে গেলে হতো না, সাংঘাতিক অবস্থা বিনা টিকিটে সবসময় টাকা দিচ্ছে, এই বুঝি টিকিট টাকা দিচ্ছে, এই বুঝি আছে ভাত হয়ে যায়, আবার হচ্ছে 20 দিয়ে আলু হয়, এমন অবস্থা।
একটুকুর জন্য তুমি সন্তুষ্ট ওখানে বেরিয়েছে তুই ভাই দেখো কি আইলো সন্তুষ্ট হবে তার সাথে হাজার গুণ এটা তার সন্তুষ্ট হওয়া উচিত ব্যাধিকে সন্তুষ্ট এই যে ব্যাধিত হয়েছে সন্তুষ্ট হয় চিন্তা ভালো নয় এই কি সেটাই চিঠিতে বলো না এখন ব্যাধি চিন্তা তুমি চিন্তিত তুমি সব দিকে চিন্তিত কিন্তু তুমি তোমার যে টেস্ট হয়ে যাবে হয়েছে সেই চিন্তাটা তোমার কথাও যাচ্ছে যেহেতু একমাত্র আছে কিনা সাধারণ এই ওয়ারেন্টাতে বা বিনা টিকিটের কথা বললাম সাধারণত চিন্তা করে না এইটাতে যখন তুমি চিন্তিত হো এরকম চিন্তা আছে বুঝার মধ্যে করা গেছে আর বাঁচব না বাঁচো তোমার মত তুমি আমি বাঁচাইলাম এখন বাঁচাইলাম কথা বুঝো 50 বছর ধরে বাঁচলাম মৃত্যু যে আছে এইটাকে আছে তো এটা তো বাঁচা যাবে না কথা বুঝো মৃত্যু রাতে হলে এগোতে পারবে না হাত দিতে পারবে না মৃত্যু তো নিবাচ্ছ হ্যাঁ এই যে সাহায্য করছে এইটা সাহায্য হচ্ছে খসাস তোমার সজাগ করে দিয়েছে আর সজাগ হয়ে গেলেই এই ব্যাপারে সজাগ হলে তোমার কর্ম পদ্ধতির ধারা পরিবর্তন হয়ে যাবে একেবারে হয়ে যাবে সাংঘাতিক পরিবর্তন হয়ে যাবে মনের দিক থেকে অন্তরের দিক থেকে কাজের দিক থেকে প্রকৃতির উপরে আলাদা একটা ইয়ে করবে সে তখন কিসের জন্য সৃষ্টি কেন সৃষ্টি কোথায় ব্যক্ত কোথায় উৎস কিসের প্রয়োজনে সমাজ প্রশ্ন কিন্তু ও সুন্দরভাবে আসবে এসে এসে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই প্রশ্ন করবে টেনে নিয়ে যাচ্ছে তোমাকে কাটা করতে আসছে হ্যাঁ সবার সুন্দর সমাধান ওইটা রিজাল্টে যারা জানা থাকলে সমাধান বৌদ্ধতে কিছু নাই বৌদ্ধতে যেমন যার গুরু দুর্গে আছে ইজি আছে এই চাল যাবে এরা নতুন কিছু নাই সাধারণ বুদ্ধি এটা বাচ্চা হয়ে হয় না না এটা মানে এটা সুযোগে যাওয়ার পথ নয় এটা হারা উদ্দেশ্যে যাওয়ার পথ নয় হাতটা জল গিয়ে পাবে সেই জায়গায় সেরকম কথা না এটা যাচ্ছিল আমার দৃষ্টান্তের কথা এখানে কোনো মত চলবে না কোনো কিছু চলবে না কোনো কিছু দিয়ে জায়গায় তুমি থাকতে পারবে না সেটা হয়ে যাবে যদি ভাব না হয় তাহলে আমরা কোনোদিন ভাব হবে না সেই জন্যই কোনো কিছু বলে বা করে কিছু করার পক্ষে সম্ভব নয় অভ্যাস করলে যেমন কাজ করা যায় এইটাকে প্র্যাকটিস করতে হবে এটা দেখতেছ শুনতেছ কাজ করতেছ তা দিয়ে তুমি আরো বৃহৎ ভাবে চিন্তা করে বৃহৎ আকারে নিয়ে আরো বেশি গভীর চিত্তে গিয়ে তুমি আরো ঢুকে যাওয়ার ব্যবস্থা করবে তা নাহলে এইটা দিয়ে তুমি মনে করো না কি হবে কেমনি বন্ধ করবো বলে কিছু না কাম বন্ধ করার ব্যাপার না এটা বললে বন্ধ করার ব্যাপার নাই এই যে তোমার সামনে চলতেছে তুমি দেখো সহজ কথা দিয়ে দিচ্ছি সহজ সবাই সবাই দিয়ে অন্য কোনো যুক্তি বুদ্ধি বিষয় বুঝতে যাকে কিচ্ছু প্রয়োজন নাই সহজ কথা সহজ বুদ্ধি সহজ চিন্তা এই সহজে থেকেই তুমি এই জায়গায় গ্রহণ করে তুমি কাজ করো সবসময় যুক্তি চিন্তা করলে এটা আর কোনো কথা নাই এভাবে থাকতেন লাইফের মন করে যাবে কতগুলো জানা আছে ওই ছবি জানা আছে না গানই লেগে যেতেছে পয়সা দিতে হবে গান জমা গান করো পয়সা দেন আমি চলে গেছে ওই সব হাজার ছাত্র খাবার আছে ওই হ্যাঁ ফুট করে রয়েছে এই যে তোমার আবার যে করবো আমি কি দিয়ে করবো কি বিষয়ে বলবো ও তথ্য দেবো আমি কি করে দেবো এইটাই গ্রহণ করতে পারে না এত কত দৃষ্টান্ত সে গ্রহণ করতে পারতেছে কি মতো জানে বলবে হ্যাঁ বলবো এই নাই
এইটাও আর কোনো কথা নাই। এটা না বুঝ থাকতো, না দেখা থাকতো, তাহলে কথা বলতে হবে। কোথায় যেমন ধারণা করবো, কোথাও করবো, কারো করে করবো, ধারণা ধারণা নেই। চোখে দেখতেছ, বুঝতেছ, শুনতেছ, গন্ধ পাইতেছ, আর কোনো কথা নাই। একটা চালু মানে ছিল নেশা, এই ভুল করলে এরা ক্ষমা নাই, এরা কোনো ক্ষমা নাই। তোমাদের এমন কোনো জিনিস নাই তুমি না বোঝার মতো, সমস্ত জিনিস তোমার আগে দিয়ে দিচ্ছি। তুমি গিয়ে ব্যবহার করছো, অপচয় করতে শুরু করেছো, তারপর তোমার জোগাড় করতেছো। হ্যাঁ, একেবারে বিয়ের খেলা খেলা দেখা যায়। মসজিদ হয়ে গেছে মনটা, খেলা বসে থাকি মশা আছি, যাবো যাবো আসি, জন্ম যখন হয়েছে মন তো আসি মরবই। তারপরে রাম খাইতেছে, রাম খাইতেছে, বাউল একটা আছে, গামস্ত আছে, মসজিদের কথা আমার বাসি শুয়েছে, আমিও দেখি বাসি বাজাই, জিজ্ঞাসা আছে আর পছন্দ সাবধান সাবধান সাবধান, সব জায়গা থেকে সাবধান, দিদিকে দেখা যেতে সাবধান সাবধান সাবধান। এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, সাবধান, হর্ন বাজাবেন না, গাড়ি আস্তে আস্তে চালাম। দুজন আছে রাস্তায় গেলে দেখা আছে, তাই স্লো স্পিডে চলে না, এই পছন্দ করে যায়। আমাদের জীবনে চলার পথে প্রতি জায়গায় জায়গায় কনসাস প্রসাস করে, সেই প্রসাসকে তুমি উপেক্ষা করে তুমি লাভে লাভে চলবা, তাতে প্রসাস তোমাকে জানিয়ে দেবে, কিন্তু বাধা রাখতে বেশি দেবে, জানিয়ে দেবে। হায় বিভিন্ন ভাবে চলতে বলে তহবিলের মাল যাবে এগুলা কোনো রকম করে তোমাকে খুবই উন্নত হয়ে গেছে। এত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে তোমার বলেছে, একজন লোক ভালোবাসে দেখেছো, কথা বলতে দেখেছো, বত্রিশে দাঁত লেগে গেল, হ্যাঁ বসে থাকলে ইয়ে তাহলে আদর করলে চুমড়ে দিলে, বত্রিশে দাঁতের চুমড়ে দিলে এই চুমড়ে দিলে দাঁতও বুঝলো না, ফোটেও বুঝলো না, কি বুঝছো তা তো জানে না কি। আচ্ছা চুমড়ে দিকে গেছে দেখে না, কান দিকে শোনে না, কি কেউ ভূত দেখা, নাকের গন্ধ দিতে পায় না, এখানে কি ওষুধ সুতরাং জানলো কথাবার্তা দেখলে প্রেম হচ্ছে, কিসের কিসের উপরে ভালোবাসতেছ, কারে ভালোবাসতেছ, যেগুলি ভালোবাসতো তোমার গড়ি বুঝবে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা ভাষাকে জানান, হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, দেখুন আপনার সঙ্গে অভিভাবককে আপনি রাজি আসছেন তো, না কথা বলা গেলে আমার বাবা মা রাজি হবেন তো, আপনি কি চেষ্টা কত প্রেমের কথা হলো, কথা জিবেলা কথা বলতে সে তুই তো জিবেলা থাকে, জিবেলায় কথা বলতে পারে না, দাঁত গুলো কথা বলতে পারে না, কথা বলছে তো নাচটা কথা বলতে পারতেছে না, চলতে লিখতেছে সেই আলোচনা সবগুলো এরকম দেখা, এরকম সব একই জন্য কোনো ভাই মুভমেন্ট কিছু নাই, এই সমস্ত বডি গেছে ঠিক বডি, সবগুলি কিন্তু ঠিক বডি বুঝলো না, নিজের কথা বলে একজন সাথে পুরো ধরে গা, আমি যে ব্যবসা করতে চলবে না, দুজনে গোটাতে পারবে গা, আর তো কথা বলা কি করছো। আমি যদি সহজ ব্যাখ্যা করতে শুরু করি ঘন্টা দিয়ে, তাহলে তোমার দুজনের করতে চলে পারবে, তাকে করি একটা বডি গেছে, এই বডিটা যদি আমি নিয়ে এসে একটা যদি চুলে ঢুকে দিই, শ্রীরাম বলি বডি চুলে ঢুকে দিচ্ছি, চিনবে না কিছু, বুঝতে পারবে না, শুনুন কারো চিনবে না, চোখকে ধরে দেবো কথা বলতো সিরিজ চুলের মতো, ওইটা যদি জানে জানে যে আচ্ছা তোমার নামটা কি, যখন গুরু সিজন হয়ে গেছে কাবির হয়ে গেছে, নাম শিখা দিয়ে গেল কিছু বিন্দু বুঝলু তুমি কি আসল ক্ষমতা আছে
সিজন না দিলে মনে নিয়ে গেছে এটা ডেড বডি। তুমি যদি কাবি লাগে দিতে না কথা কি বলছো তুই কিছু করছো আমি বল আপনার জিজ্ঞাসা করবো আপনার নাম কি তাহলে ডেড বডি একটা তো দিকে আছে তাই সেই রাতে কথা বলছে বুঝছো আরেক একটার সাথে পরিচয় হলো ভালোবাসা হলো কিন্তু যদি ডেড বডি বডিটা কাবি করতে শেষ থাকে সবগুলো ডেড বডি আমরা সব ডেড বডি সবগুলো কথা আমাদের কিছু না সবগুলো খেয়ে দেবে বুঝতে দেবো খানা খানা মারা প্রত্যেকটি ডেড বডি হয়ে গেলে আমরা নতুন হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা সব অভিযোগ ডেড বডির ভালোবাসা ডেড বডির ভালোবাসা যেরকম এই ভালোবাসা কার্য কলা গতি বিধি চাল চলা সব ডেড বডি সব হয়ে উঠেছে বুঝছো সাংঘাতিক সিরিয়াস ব্যাপারে দেখা আর যদি ঘুরে থাকো কোনটা আমি দেখলাম না তাই না একটা চলিং করতে দেখলাম বিভিন্ন বডি ঠিকই আছে তুমি কোন জায়গাটা কি ব্যাপার হয়ে গেল সংসার জোড়া সামনে টাকানি টাকানি সব ছেড়ে করবে আমার হাতিটা বেড়ে বছর হয়ে গেছে ওইটা তো ভয় পেয়েছে একই কথা কিন্তু এখন না ট্রান্সফার করলে যে জিনিসটা হয় জানা যায় বোঝা যায় ট্রান্সফার না যে শুরুটা আছে সেটা কিন্তু বিদেশিতেই ঢুকিয়েছে বডির মধ্যে প্রেশার হয় তখন বিদেশিতে ইনজেক্ট করে দেয় প্রতিযোগী দিতেছে প্রতিযোগী সামনের বডি ক্যারিয়ার দরকার হয় না ওরা প্রেমটা বলছে না যে প্রেমটা এখন করছে যে যা চলছে কথাবার্তা সব যে করি থাকতে না তো বডির কাছে দেখে না তুমি যখন জানতো তোমাকে জানার জন্যই এইটাই অঙ্ক কষ্ট করতে যেতে হবে না যেখানে ভালোবাসা থাকতেছে না খাওয়া থাকতেছে না পড়া থাকতেছে না আত্মীয় থাকতেছে না শহরে কিন্তু করতেই যাচ্ছে একটা হলো করা উদ্দেশ্য যখন একজন তোমার বাড়িতে গেস্ট আসলো সেগুলি তাহলে ওকে যে মন দিয়ে ছাড় করো বাড়িতে কিছু মনে ছাড় করো একটা বাইরের থেকে 5 জন অতিথি আসলো তাকে যেভাবে সার্ভ করো বাড়ির ছেলে মেয়ে কেউ একই করেন না তাহলে তুমি সেই বাড়ির ছেলে করতেছো যেহেতু পরের লোক পরদেশি পরদেশি হিসাবে তাকে তারা ভালোবাসা তাহলে প্রত্যেক ইউজ তাকে পরদেশি পরদেশিকে তুমি সার্ভ করতেছো আতিথ্যতা করতেছো কিন্তু প্রচুর মুহূর্তে তুমি গাড়িটা সজাগ যে আমি আতিথ্যতা করতেছি কর্তব্যতা করতেছি তারপরে তার কাছে কর্তব্যতা করতেছো সেম তো করতেছো না ছেলের যা করতেছ ভাইয়ের যা করতেছ ভাইয়ের যা করতেছ তাদের যা করতে করতেছ না তাদের দিবেনের কাছে দিবেন বুঝতে দিবেন বুঝতে আসেই যাওয়া যায় সেই বুঝতে তুমি কাটাও তুমি সেটা তো পর্দে জায়গায় যাও যাও কাজে হইয়া স্টেশনে খেলতেছ ক্যারিয়ার যাতে হইয়া সেটা ব্যাটন খেলতেছে এসব পাঁচটা খেলতেছে ক্যারিয়ার যেন উঠতেছে ক্যারিয়ার খেলা খেলতেছি এই যে দেখা তুমি বিশ্বাস কেউ কেউ থাকলে জানতেছ কেউ পড়তেছি যাও সাংঘাতিক তুমি যাও করতে রাখো করতে যেতে পারো নাই আরো ওই মেন্টালিটিকে তুমি সার করতেছ কাজ করতেছ কর্তৃত্ব করতেছ ডিউটি করতেছ মনটাকে কথা বলছি মনটাকে অনেক ডিফারেন্স থাকে ডিফারেন্স থাকে না এই ডিফারেন্সটা তুমি তো ভাইয়ের সঙ্গে করতে পারো না ছেলের সঙ্গে করতে পারো তার সঙ্গে করতে পারতেছ না ভাগটা শোনা বলেই এই ডিফারেন্সের করতে পারছো নাই সবটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে
একটা ডিফারেন্স থেকে একটা যদি অঙ্কের এক যদি করতে পারছে না সবটা ডিফারেন্স হয়ে গেছে। একটা ডিফারেন্স থেকে একটা যদি অঙ্কের এক যদি হাতে বাদ যায় তাহলে কিন্তু দেখা গেল যত অঙ্কিত সবাই বাপুরে যাবে। একটা যদি হাতে করে ভুল এক বাংলা 10-10 সঙ্গে হাতে লেখ ওই একটা কোনো মতো ম্যানেজ হাতে যদি বুঝতে যাও অঙ্ক ঠিকই হতো তুমি। হ্যাঁ অঙ্ক ঠিকই হতো আমার ঠিকই করতেছ কিন্তু দেখা যাবে মিথ্যা ছাড়া। তার কারণ একটা বাধ্য থেকে এইটা কাজের মধ্যে তোমার এক বাধ্য থেকে একটাই হলো যে ডিফারেন্স থাকা উচিত যে কারেকশনের মধ্যে থেকেও এক কারেকশন থাকবে মাইনাস হয়ে একটা থাকবে। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা হইল সহজ কথা। তোমাকে দিয়ে আলোচনা করে তোমার ক্ষুদ্র হইলে এখন টাকা দেখাও, হ্যাঁ যেতে হইলে এখন দেখাও, মাস্টার হইলে এখন দেখাও, আবার তোমার ভাই যখন এখন দেখাও হয় না, আসে না। বিবাহ করতে কোথায় মায়া করতে এই ডিফারেন্সটা তোমার চোখের সামনে একই ধরনের যদি তোমার মনোবৃত্তিটা থাকে, একই ধরনের মনোচিন্তাটা থাকে, প্রতিদিন তোমার ঠিক থাকবে, কালকেও ঠিক থাকবে, তার থেকে তুমি একটু সুন্দর আলাদা হয়ে থাকবে। সে আমার কথা থাকতে গেলে আগে সব বুদ্ধিগুলো তোমার সেইভাবে আসবে, সেই বুদ্ধিগুলো সেইভাবে আসবে। যেটা খাটতেছ একটা চলতেছ অফিসে ঘুরতে তো আসছি চূড়া চলছি কি করা হচ্ছে বাবা